তারেক রহমান দেশে ঢুকতে গ্রেপ্তার হয়, এই নিয়ে সারা দেশ ধ্বংস। দর্শক এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমান বিমানবন্দরে পৌঁছেছেন এবং পৌঁছেই কিন্তু এই গ্রেপ্তার হন। এদিকে তারেক রহমান দেশে ফেরার আগেই রণক্ষেত্র উত্তাল, আওয়ামী লীগের বাধা। সকালেই ককটেল নিক্ষেপ, একজন নিহত, আহত হয়েছে অগণিত। হঠাৎ করেই উত্তপ্ত ঢাকার রাজপথ। ভর দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়। দর্শক ইতোমধ্যেই সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, জানাবেন সেখানকার অবস্থা, নেতাকর্মীদের ঢলকে দেখতে পাচ্ছেন কিনা, এবং আমরা যতটুকু জানলাম এই খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর। আগামী 2 থেকে 3 দিন যাব সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামীকালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন, ঠিক এর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের বিশেষ ধরনের কিন্তু আসলে বার্তা দিচ্ছে। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডিং ভবন আছে, সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে উপস্থিত আছি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বিএনপির নেতা তারেক রহমান কিন্তু দেশে আসতে চাচ্ছে। দর্শক শ্রোতা, তাহলে কি তিনি দেশে আসতে পারবে? দর্শক, দেশে আসলে তার সাথে কি হবে, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে বিমানটি, সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, জানাবেন সেখানকার অবস্থা, নেতাকর্মীদের ঢলকে দেখতে পাচ্ছেন কিনা, এবং আমরা যতটুকু জানলাম এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী বিমানটি মাত্রই অবতরণ করলো। আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? ইশরাত, একটু আগেই, ঠিক 1 মিনিট আগেই তারেক রহমানের যে বিমানটি রয়েছে BG202, এটি এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নেমেছে ঠিক 1 মিনিট আগে, যেটি 9:56-57 মিনিটের দিকে। আমরা যেহেতু বিমানবন্দরের পুরো চারদিকেই সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সব নিরাপত্তা বলয় গড়ে তোলার কারণে নেতাকর্মীরা কিন্তু সেরকম এই বিমানবন্দরের আশেপাশে ঘেঁষতেই পারেনি। সেটা আগেই ঘোষণা দেওয়া ছিল, সে কারণে নেতাকর্মীদের সেরকম উপস্থিতি এখানে নেই। তবে দূরের দিকে রাস্তায় কিছু নেতাকর্মী রয়েছেন, একটু আগেই নেমেছেন। আপনি জানেন যে 6330 দিন পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে তাকে বহনকারী বিমানটি একটু আগেই নেমেছে, এবং এই বিমানে প্রায় 197 জন যাত্রী রয়েছে, যারা এর মধ্যে বেশিরভাগ কিন্তু সিলেটে তারা নেমে যাবেন, এবং সিলেট থেকে প্রায় 70-71 জনের মতো যাত্রী এই বিমানে উঠবেন। এবং সেক্ষেত্রে এই যে ল্যান্ডিং যে টাইমটি রয়েছে, প্রায় টেকনিক্যালি যেটা বলা হয়, প্রায় 1 ঘন্টার সময় পর্যন্ত এখানে থাকবে। সেই অনুযায়ী 10:50 থেকে 56 মিনিটের মধ্যে বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন। এবং পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু এই মুহূর্তে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা, এবং সব মিলিয়ে বলা চলে যে এইখানে যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আপনি জানেন যে তারেক রহমান বাংলাদেশে এই বিমানে ফিরবেন, এটা জানার পরেই কিন্তু বিমান তাদের যে টিকিটিং সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু বন্ধ রেখেছিল, এবং এর আগে যারা টিকিট কেটেছিলেন তারাই শুধুমাত্র সিলেট থেকে ঢাকায় যেতে পারবেন, এর পরে আর কাউকে তারা টিকিট দেননি। এবং যারা এই বিমানে যাচ্ছেন তাদেরকেও নানাভাবে নিরাপত্তার যে বিষয়গুলো থাকে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এবং সর্বোচ্চ নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই যাত্রীরা বিমানে উঠবেন এবং ঢাকায় পৌঁছাবেন। এবং এই সময়টুকুর মধ্যে তারেক রহমান বিমানেই অবস্থান করবেন। আমাদেরকে যেটা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমানের কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, যে এই সময়টি তিনি বিমান থেকে নামবেন না এবং বিমানে অবস্থান করবেন, এবং যাত্রী নামা এবং ঢাকার উদ্দেশ্যে যে সকল যাত্রী যাবে তাদের উঠতে যে সময়টুকু লাগবে ঠিক সেই সময়টুকুই এই মূলত এখানে থাকবেন। নর্মালি অন্যান্য দিনের মতো এখানে প্রায় 1 ঘন্টার মতো বিমানটি থাকে, সে তুলনায় আজও ঠিক সেই সময়ই থাকবে। যদিও যেহেতু প্যাসেঞ্জার উঠার সময়টা যদি একটু আগে হয়ে যায়, মানে কম সংখ্যক প্যাসেঞ্জার যেহেতু যাচ্ছে এই বিমানে, সে কারণে হয়তো কিছু সময় 10 মিনিট আগে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে। আপনি জানেন যে এই যে 5 আগস্টের যে ছাত্র জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতির স্বপ্ন দেখছে, তারেক রহমানের এই ফেরার পর সেই স্বপ্ন পূরণ হবে, সেই প্রত্যাশা রয়েছে, এবং সেই যে ধরনের রাজনীতি তারা দেখতে চায়, সেই রাজনীতি বাংলাদেশে
প্রতিষ্ঠিত হবে, এরকম প্রত্যাশা কিন্তু জনমানুষের রয়েছে। এখন শুধু দেখার পালা। আপনি জানেন যে ইতিমধ্যেই সিলেট থেকে যে সকল নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন, গত 3 দিন ধরে ঢাকায় যাচ্ছেন, এবং সিলেটের বিএনপির নেতারা যেটা বলেছেন, তাদের প্রায় 50,000, সিলেট বিভাগের প্রায় 50,000 নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় 300 ফিটে পৌঁছেছেন, যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। সে কারণে বেশিরভাগ নেতাকর্মীরা এখন ঢাকায় রয়েছেন, এবং এই যে বিমানবন্দরে তারা এখানেও আসতে চেয়েছিলেন, যারা ঢাকায় যেতে পারেননি, কিন্তু নিরাপত্তার আর অজুহাতে কিন্তু কাউকে এখানে ঘেঁষতে দেওয়া হয়নি। এবং সকাল থেকে আমরা দেখছিলাম সকাল 8টা পর্যন্ত গণমাধ্যম কর্মীদের বিমানবন্দরের যে প্রিমিসেস রয়েছে, সামনের যে অংশ রয়েছে, সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল, এবং তারপরেই 9টার পরে কিন্তু সব গণমাধ্যম কর্মীদেরও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি বিমানবন্দরের যে মূল ফটকটি রয়েছে, সেখানেও কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি, এবং গণমাধ্যমকে বলা হয়েছে সেখান থেকে চলে যেতে, এবং কাউকে ক্যামেরা অন করতে দেওয়া হয়নি। আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ঠিক পিছনে যে জায়গাটিতে নিরাপত্তা যে বেষ্টনী, সেটা তেমনটা নেই। একটি বাড়ির ছাদে উঠে আমরা সেই বিমানের অবতরণের যে দৃশ্যটি, সেটি আমরা দেখলাম, এবং সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে বিমানবন্দরের চারদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইরশাদ, এবং বিমানের যাত্রীরা নামবেন। এখানে প্রায় 170 জনের মতো যাত্রী কিন্তু এখান থেকে এখানে সিলেটে নেমে যেতে পারেন, এবং তার মধ্যে যারা এসছেন তারা বেশিরভাগই সিলেটের মানুষ, যারা লন্ডনের হিথ্রো থেকে সরাসরি সিলেট এই বিমানবন্দরে নামছেন, এবং এদেরকে নানাভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কারণ যেহেতু ভিভিআইপি তারেক রহমান এই বিমানে আসছেন, এবং তার নিরাপত্তার জন্যই মূলত যাত্রীদেরও নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন যাত্রীর সাথে গতকালই আমাদের কথা হয়েছিল যে তাদেরকে নানাভাবে বাংলাদেশ হাইকমিশন থেকেও নানাভাবে যোগাযোগ করা হয়েছে। সেই বিষয়গুলো তারা যেটা বলছিলেন, এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই তারেক রহমান বাংলাদেশের মাটিতে তারেক রহমানের বহনকারী যে বিমান, সেটি ইতিমধ্যেই অবতরণ করেছে। এই মুহূর্তে আসলে এখান থেকে দেখার উপায় নেই বিমানটি, কারণ আমরা বেশ কিছু দূরেই রয়েছি। রানওয়ের একদম যে মাথা দিয়ে বিমানটি নামছে, ঠিক সেই মাথায় আমরা রয়েছি। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে এই প্রত্যাশা, বিশেষ করে 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন, এবং তারপর থেকে যেটা আগেই বলছিলাম যে প্রায় 17 বছর, আর কিন্তু 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন। মানুষের প্রত্যাশা রয়েছে, বিশেষ করে নেতাকর্মীদের ব্যাপক প্রত্যাশা রয়েছে, এবং ব্যাপকভাবে তারা আজকের এই দিনটি উদযাপন করতে চান। নিপু যেমনটা জানাচ্ছিলেন, তারেক রহমানের সর্বশেষ যে পোস্টটি, সেই পোস্টটির সূত্র ধরেই বলতে চাই, দীর্ঘ 6314 দিন পরে তিনি দেশের মাটিতে পা রাখলেন। অভূতপূর্ব এই স্বাগতম অপেক্ষা করছে সারা দেশ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক এবং ভয়াবহ একটা খবর। আগামী 2 থেকে 3 দিন যাবত সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। বিশেষ করে জনাব তারেক রহমান যখন আগামীকালকে বাংলাদেশে পা দিতে যাচ্ছেন, ঠিক এর আগ মুহূর্তে এমন ঘটনাগুলো নানান ধরনের বিশেষ ধরনের কিন্তু আসলে বার্তা দিচ্ছে। দর্শক, মাত্র কিছুক্ষণ আগে রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ডিং ভবন আছে, সেই ভবনের সামনেই শক্তিশালী একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আর নিহত যুবক একজন সাধারণ পথচারী, যার নাম হচ্ছে সিয়াম, বয়স মাত্র 21 বছর। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামক একটা প্রতিষ্ঠানের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন। রাত 7:10 দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে নিচের সড়কে একজন দুর্বৃত্তকারী এই হাত বোমা বা হাত থেকে ককটেলটি নিক্ষেপ করে, আর এতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে যে ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে ককটেলটি নিক্ষেপ করার পর যেই ভাইটা মারা গেছেন জাহিদ, তার মাথায় সরাসরি আসলে আঘাত করেছে, এতে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ আরো বলছে, দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য সিয়াম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখেন কতটা প্যাথেটিক, দোকান থেকে নাস্তা নিয়ে যাচ্ছিলেন, একটু পরে নাস্তা খাবেন, কিন্তু রিজিক আসলে তার শেষ হয়ে গেছিল। আজরাইল হাজির হয়েছিল ওই ককটেলের মধ্যেই। ডিবির যিনি কর্মকর্তা আছেন মাসুদ, তিনি বলছেন, আমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থল দেখেছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে থাকা চায়ের দোকানি যিনি আছেন, তিনি বলছেন, আমার কাছে এসে চা চেয়েছিল সিয়াম, আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ করেই বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সরজমিনে দেখা যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড এবং মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনের সড়কে ফারুক টি স্টল নামক একটি চায়ের দোকানের পাশেই ককটেলটিকে নিক্ষেপ করা হয়। কে ভাই তুমি? কেন এই কাজ করলা? কার কথাই এই কাজ করলা? আর এতে তুমি কি অর্জন করলা? এই যে ছেলেটা মারা গেল, তার বাপ মায়ের যে অভিশাপ, যদি ছেলেটা বিবাহিত হয়ে থাকে, তার নববিবাহিত স্ত্রীর অভিশাপ, তুমি কোথায় নিবা ভাই? তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।